আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চূড়ান্ত ফয়সালা রয়েছে, তার মধ্যে এই মৃত্যু হচ্ছে একটি। এই মৃত্যু কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে সে মৃত্যু থেকে পলায়ন করতে পারে, বরং এই মৃত্যু আমাদেরকে খুঁজে বেড়াবে। আমরা হয়তো মৃত্যু থেকে দূরে সরে থাকি, কিন্তু এই মৃত্যু আমাদেরকে আমাদেরকে খুঁজবে। পৃথিবীর কিছু মানুষ আছে যারা মরতে চায় না, আমরা যেন তাদের চরিত্রের না হই। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাদের অন্তরের খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন হায়াত চায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম ব্যক্তি হচ্ছে ইহুদি। ইহুদিরা বেঁচে থাকতে চায়, এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের মুশরিকরা বেঁচে থাকতে চায়। তো আমি খুব আশ্চর্য ব্যাপার একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, মানুষ শিরিক করে মূলত দুনিয়ার ফায়দার জন্য, শিরিক কিন্তু পরকালের জন্য করে না। যতগুলো মানুষ শিরকে লিপ্ত হয় তাদের সাথে দুনিয়াবি ব্যাপার আছে। হয় তার সন্তান হয় না, হয় তার ঘরে অশান্তি, হয় তার স্বামীর সাথে মনমালিন্য, অথবা তার ওই যে কারোর সাথে ঝগড়া, দুনিয়ায় হয়তো কোনো বিজনেস করে লাভবান হইতে পারতেছে না, কোনো চাকরি পাচ্ছে না। এই সবগুলো কারণে কিছু পাওয়ার জন্য মানুষ গায়রুল্লাহর শরণাপন্ন হয়, এবং মানুষ যেন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় তখনই গিয়ে গায়রুল্লাহর ধন্না ধরে। এইভাবে কিন্তু মানুষ শিরিক করে, সব দুনিয়াবি ব্যাপার থাকে তার মধ্যে। তাহলে মুশরিকরা এই ইহুদিদের মতো পৃথিবীতে বেঁচে থাকতে চায়, যার সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতুন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি দেখতে পাবেন এই পৃথিবীর মধ্যে যারা ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, যেটা আপনি সূরা বাকারার 96 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এটা হচ্ছে অমুসলিমদের মধ্য থেকে। আর আমভাবে মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে থাকতে চায়, তারা মৃত্যুটাকে অপছন্দ করে, সেটা মুসলিম হোক আর কাফের হোক। তারা হলেন বৃদ্ধ বয়সের লোক, যাদের বয়স বেশি হয়ে যায়, দুনিয়া অনেক বেশি দেখে ফেলে, দীর্ঘদিন দুনিয়ার সাথে যাদের মায়া জন্মে যায়, তখন তারা আর মরতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদটা দিয়েছেন যে তোমরা ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা দীর্ঘদিন দুনিয়ার মায়ায় জড়িয়ে যাওয়ার কারণে তখন বয়স যখন বেশি হয়ে যায়, অনেক কিছুর তার নিজের হাতে করা, নিজের হাতে গড়া বাড়ি, নিজের হাতে গড়া সন্তানগুলো এখন যখন ইনকাম করা শুরু করে দিয়েছে, এখন যখন তার রিটায়ার্ড হওয়ার সময় চলে আসছে, এখন তার মরতে কষ্ট হবে। যখন তিনি তার এত প্রপার্টি দেখবে, তার এত শান শৌকত দেখবে, বিশেষ করে যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করে, তারা কিন্তু দেখতে মরতে তাদের কলিজা ফেটে যাবে। মরার সময় এগুলোর পেরেশানিতে তার কলিজা ফেটে যাবে, কিন্তু সে মরতে চাইবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কালবুল কাবীর, বয়স্ক মানুষের অন্তর থেকে দুইটা জিনিস কখনোই শূন্য হয় না। লা ইয়াজালু কালবুল কাবীর শাববান ফি ইসনাতাইনি, দুইটা জিনিসের লোভ বা দুইটা জিনিসের যৌবন তাদের অন্তর থেকে কখনো ঘাটতি হয় না। তাদের একটা হলো ফি হুব্বিদ দুনিয়া অতুলুল আমাল, অতুলিল আমাল। রাসূল বলেছেন, মানুষ যখন দিন দিন বয়স বেড়ে যায় তখন তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাও বেড়ে যায়, এবং সে আরো বেশি সম্পদের মালিক হওয়ার লোভ তার মধ্যে জন্মে যায়। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমের ভাষা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহরামু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু ইসনাতাইনি, মানুষের বডি বুড়া হয়, কিন্তু তার বডি বুড়া হওয়ার পাশাপাশি তার অন্তর আরো বেশি যুবক হয়। কিসের ভিত্তিতে? কি চায় তার অন্তর? আল হিরসু আলাল মাল ও হিরসু আলাল ওমর, তার অন্তর চায় যে আমি যদি আরো বেশি সম্পদের মালিক হইতে পারতাম, আমি যদি আরো কিছুটা বয়স পেতাম, এটা মানুষের আকাঙ্ক্ষা জেগে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ, তুমি আমাকে এমন আরজালিল উমর, এমন বয়সে পৌঁছে দিও না যেটা এই জমিনের উপরে বোঝা হয়ে যায়, যেটা অন্যের উপরে বোঝা হয়ে যায়, বিছানায় পড়ে মরতে হয়, এমন বয়স তিনি চাননি। কিন্তু আরেকটা কারণ আমরা জানতে পারলাম এখানে, মানুষ যখন বয়স বেড়ে যায় তখন দুনিয়া ছাড়তে তার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হবে। এই জন্য যুবক বয়সে দেখবেন যেই সব কাজ করে ফেলে, সে জানে যে বাইকে এইভাবে চালালে সে মরবে, সে জানে যে এটা রিস্কি কাজ, সে জানে এটাতে ক্ষতি আছে, তারপরও সেই রিস্কের জায়গাগুলোতে সে চ্যালেঞ্জ গ্রহণ করে, আবার গিয়ে মরে। কিন্তু বুড়াদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে কিন্তু এই শক্তি নাই।
সে বেছে বেছে খায়, সে বেছে বেছে চলে এবং খুব সতর্কতার সাথে চলতে চায়। সে মনে করে সে বিচক্ষণ, মূলত না, মূলত সে মৃত্যুকে ভয় পায়। সে এখন কিছুদিন আরো বেঁচে থাকতে চায়, এই জন্য, যেটা যুবকদের মধ্যে নাই। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে দিয়েই এই ইসলামের খেদমত নিয়েছেন। তার কাছে 10 থেকে 20 বছরের যুবকরাই অস্ত্র ধরেছে, তার ডানে বায়ে সামনে পেছনে হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল এই 10 থেকে 20 বছরের যুবকরা। তার সাথে বৃদ্ধদের সংখ্যা খুব কম ছিল। যদি বৃদ্ধদেরকে দিয়ে তিনি মাঠে নামতেন তাহলে ইসলাম হয়তো আমাদের পর্যন্ত পৌঁছতো না। এই জন্য যুবকদেরকে তিনি সাথে নিয়েছিলেন, যে এই যুবকরা রক্ত দিতে তাদের গায়ে লাগে না, যে যুবকরা ঝাঁপিয়ে পড়তে তাদের কোনো দ্বিধা থাকে না, কোনো পেছোটান থাকে না। কিন্তু মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন বিভিন্ন অজুহাত তার সামনে মাথাচাড়া দিয়ে ওঠে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই বয়সের মানুষ সাধারণত মরতে চায় না। কিন্তু আপনি মরতে না চাইলে কি হবে? মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবেন? আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তুমি মৃত্যু থেকে যতই দূরে পালাও না কেন, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, মৃত্যু তোমার দুর্গের ভিতরে পর্যন্ত আসবে। এবং সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তার মানে আমাদেরকে মৃত্যুর খোঁজে বের হইতে হবে না। আমরা যদি নিজেকে সেভেও রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য যে নির্দিষ্ট সময়টা রেখেছেন সেই নির্দিষ্ট সময় মোতাবেক কিন্তু মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসবে। আর মৃত্যু হঠাৎ করে চলে আসবে, মুজহিজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজহিজান, যে মৃত্যু মানে আচমকা চলে আসবে। এটা কাউকে আগে থেকে নক করে আসে না। এটা কেবলমাত্র নবীদের গুণ, নবীদের বৈশিষ্ট্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কাছে মালাকুল মউত প্রেরণ করার আগে তাদেরকে সংবাদ জানান যে আপনার সময় শেষ হতে চলেছে, আপনি কি দুনিয়াতে থাকতে চান কিছুদিন নাকি আসতে চান। এটা নবীদের কাছ থেকে অনুমতি নেওয়া হতো, কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে না। বরং আল্লাহ বলেছেন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন কোন ব্যক্তির মৃত্যুর সময় আজাল যখন চলে আসবে তাকে তার এক মুহূর্ত দেরি করা হবে না এবং এক মুহূর্তেও বিলম্বে মৃত্যু আসবে না, তার যথাসময়ে মৃত্যু কিন্তু উপস্থিত হয়ে যাবে। তো এটা আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু এটা সুনিশ্চিত, চূড়ান্ত।